এভরিওয়ানটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নিজেদের গাছের যে কোনো শাক সবজি ফলমূল খাওয়ার মজাই আলাদা। আর আমাদের বাড়ির পিছনে অনেকগুলো কলা গাছ আছে, তার মধ্যে একটা মোচা ধরেছে। তো মা একটা চেয়ার নিয়ে মোচা পাড়তে চলে এসেছে। আর বৃষ্টির কারণে চারিদিক একদম জঙ্গলে ভরে গেছে, তার মধ্যে এই মোচাটা পেরে নিলাম। এবার এটাকে রান্না করতে হবে। আর আমি সকালবেলা থেকে চিন্তা করছি এনাকে কি ব্রেকফাস্টে দেবো। তো আজকে ওর জন্য বানিয়ে দিলাম ডিম পাউরুটি। ছোটোবেলা যখন স্কুলে যেতাম না, টিফিনে মা এই খাবারটা খুব বানিয়ে দিত আর খুবই ভালো লাগতো খেতে। এখানে ডিম পাউরুটি করার জন্য আমি সামান্য কিছু উপকরণ নিয়েছি। টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব ভালোভাবে কুচিয়ে নিয়ে এর মধ্যে সামান্য নুন আর গোলমরিচ দিয়ে দুটো ডিম দিয়ে ফাটিয়ে নিলাম। খুবই অল্প তেলে এই ডিম পাউরুটিটা ভাজবো, সেজন্য আমি অল্প করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার পাউরুটিগুলো একে একে দিয়ে দেবো, ব্যাস আর কিছুই না। আর প্রত্যেক দিনের একই একঘেয়ে খাবার খেতে কারোই ভালো লাগে না। বাচ্চাদের কিন্তু একটু ভ্যারাইটি করে দিলে সেটা তারা পছন্দ করে। এমনিতেই বাচ্চারা খাওয়া নিয়ে যা জ্বালায়, মানে ইনাকে খাওয়ানোর সময় হলে আমার নিজের ভয় লাগতে শুরু করে যে এই খাবারটা আবার খাবে। তো মানে বাড়িতে সবথেকে বড় কাজ আমার এই বাচ্চা খাওয়ানোই বলে মনে হয়। তো যাই হোক, প্রতিদিনই আমি নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে থাকি যদি কোনোটা ও খাই। তো এখানে ডিম পাউরুটিগুলো ভেজে নিলাম। এখানে উপরে একটু চিজ দিলেও হতো, কিন্তু আমি আর আজকে চিজ দেবো না। যাই হোক, এটা এমনিতেও খেতে অনেক ভালো লাগে। আর এর ওপর থেকে আমি একটুখানি টমেটো সস দিয়ে ডেকোরেশন করে এটা দিয়েছিলাম। তবে কিন্তু ডিম পাউরুটি খেতে অনেক বেশি মজা লাগে, টিফিনের জন্য একটা আদর্শ খাবার। আর এই যে সন্ধ্যেবেলা বানিয়ে নিয়েছিলাম তালের পরোটা। তালের পরোটা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। এখানে তালের পরোটা বানানোর জন্যে ময়দা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে জাস্ট নর্মাল ময়দা নিয়েছি, একটু চিনির গুঁড়ো দিয়েছি, বা চিনির গুঁড়ো না থাকলে গোটা চিনিও দিতে পারেন। আর হচ্ছে অল্প পরিমাণে নুন, আর তার মধ্যে দিয়ে দিয়েছি তালের রস। আমি কিন্তু ময়দাটা মাখতে কোনো রকম পানি ইউজ করিনি, তালের রস দিয়ে যেভাবে মাখা হয় আর কি। তো এই পর্যায়ে আমার একটু মানে ময়দাটা নরম হয়ে গেছিলো, একটু পরে আটা মিশিয়ে নিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এর সঙ্গে একটুখানি তেল দিয়ে দিলাম। তো আমি একটু পরে আটা মিশিয়ে নিয়েছিলাম, দেখো কি সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নেব যাতে ওপর থেকে শক্ত না হয়ে যায়। তারপর এটাকে রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর এটা দিয়ে লুচি বা পরোটা যে কোনো কিছু বানিয়ে নেওয়া যেতে পারে। তো আজকে আমি রুটি বানাবো, আর একদিন কিন্তু লুচি বানিয়েও দেখাবো। মা এখানে গোল পরোটা বানাচ্ছে, এই ময়দা দিয়ে গোল পরোটা বানিয়ে নিচ্ছে সুন্দর করে। দেখো এটা কি সুন্দরভাবে বেলে নিচ্ছে। তো যাই হোক, এই তালের পরোটাটা কিন্তু এমনি মুখেই খেতে খুব ভালো লাগে, কারণ এর মধ্যে চিনি দিয়েছে, এটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, আর তালের ফ্লেভারটা তো অনেক বেশি টেস্ট। আর আমি বানাচ্ছি সন্ধ্যেবেলায় চা দিয়ে খাবো বলে, চায়ের সঙ্গে তালের পরোটা খেতে আমার জাস্ট অসাম লাগে। তোমরাও কোনো দিন বানিয়ে দেখো আর দেখে বলো যে কেমন লাগে খেতে। আর একটু এরকম লাল লাল করে পরোটাগুলো একে একে ভেজে নেব। অল্প তেল দিয়ে কিন্তু পরোটা ভাজা আমার ভালো লাগে, কারণ যে কোনো জিনিসে বেশি তেল আমার একদমই পছন্দ নয়। তো যাই হোক, আজকে আমাদের পরোটা ভাজা হয়ে গেল। আর এই যে এত সুন্দর দেখতে হয়েছে তালের পরোটাগুলো, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।